একজন ক্রাইম রিপোর্টার আমাকে ফোন করেছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম কেমন আছেন, তিনি উত্তর দিয়েছেন চোখের পানিতে, চিৎকার করে হাউ মাউ করে কেঁদে বলেছেন, পেয়ার ভাই আমার জন্য দোয়া করবেন, আমাকে কি 5 মিনিট সময় দিতে পারবেন, আমি আপনার সাথে একটু কথা বলবো। আমি বললাম আসলে বড় ভাই 1 মিনিটও সময় নেই কথা বলার, খুবই ঝামেলায়, মানে একের পর এক ফোন আসে, তাই প্লিজ আপনার কথাগুলো একটু দ্রুত বলবেন। তিনি উত্তর দিলেন, আমি একজন ক্রাইম রিপোর্টার, ক্ষমতা আমার থাকাকালীন আমি সব সময় অপরাধীদেরকে তাড়িয়ে বেড়াতাম, কিন্তু একদিন আমার মনে হলো অপরাধী নই, আমার প্রয়োজন টাকা, আর টাকার লোভে ক্রাইম রিপোর্টার সার্টিফিকেট আছে, সাংবাদিক আমি, আমার গর্ব গৌরব আছে, এই সাংবাদিকতাকে ফুটাতে গিয়েই আমি নেমে গেলাম অবৈধ উপায়ে ইনকাম করার ধান্দায়। আমি একদিন হঠাৎ করে একটি দোকানে রেড দেই এবং দোকানদারকে অন্যায়ভাবে নিজেই পুলিশের সহযোগিতা নিয়ে আমি অন্যায়ভাবে একজন ব্যবসায়ীকে আটকায় ফেলি এবং মিথ্যা কিছু অন্যায় ধরিয়ে দিয়ে, মানে মিথ্যা কিছু মামলা দিয়ে আমি তাকে ব্ল্যাকমেল করে ফেলি। এরপর তার কাছ থেকে আমি এবং আমরা পুলিশ মিলে, মানে তার কাছ থেকে আমরা কিছু অর্থ আত্মসাৎ করে নেই, আর সেই অর্থের এক অংশ আমি রেখে দিয়েছি, আর একটি অংশ পুলিশকে দিয়ে দিয়েছি। সাংবাদিক আর পুলিশ ভাই, আপনাদেরকে বলছি, আপনারা এই পৃথিবীর মানুষের নিরাপত্তার স্বার্থেই আপনাদেরকে এই পৃথিবীতে রাখা হয়েছে। মানবের কল্যাণে আপনারা সহযোগিতা করবেন, রাতের আধারে না ঘুমিয়ে অসহায় ক্লান্ত মানুষগুলোকে নীরবে ঘুমাতে দিবেন। এই জন্যই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের জামানায় এই পুলিশ বাহিনী জন্ম নেয়। অথচ নিরাপত্তা না দিয়ে মানুষের সম্ভ্রম নষ্ট করা, নিরাপত্তাহীনতায় মানুষকে আঘাত করা, এটাই যদি হয়ে যায় কাজ, তবে আপনিও প্লিজ, আই ক্যান চ্যালেঞ্জ, আপনিও এই সাংবাদিকের মতো হাউ মাউ করে কাঁদবেন যেদিন আপনি মনে করবেন বা বুঝবেন আপনার মৃত্যুর সময় এসেছে। সাংবাদিক ভাই হাউ মাউ কান্না করতেই আমি জিজ্ঞাসা করলাম, ভাই কেন কাঁদছেন? বলল, অন্যায়ভাবে ব্ল্যাকমেলের শিকার করে অর্থ উপার্জন করে সেই টাকা ভাগ করতাম, 1 ভাগ আমি আর 1 ভাগ পুলিশদের দিয়ে দিতাম। একটা সময় আমি বুঝতে পারলাম, এটা আমি যখন আপনার একটা ভিডিও দেখেছি, আপনার ভিডিওটা দেখার পর আমার চক্ষু নীরব হয়ে গেছে, আমার নিজের প্রতি নিজের ঘৃণা হয়েছে। আল্লাহ, কত বড় পাপ করে ফেলেছি আমি, কত বড় পাপ করে ফেলেছি আমি। ওগো আল্লাহ, আমি কি তার থেকে নাজাত পাবো? আমি পরের হক খেয়েছি। একটা ভিডিও দেখার পর তার মনে হলো তিনি পাপ করেছেন, আর তিনি আমাকে ফোন দিয়ে হাউ মাউ কেঁদে বলেছেন, পেয়ার ভাই আমি পরের হক নষ্ট করেছি, আমার বাঁচার উপায় কি বলে দেন। সাথে সাথে আমি বললাম, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়া আনতুমুস সালিহা। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান, সম্পদ, বাড়ি গাড়ি, এই সব কিছুই হচ্ছে আপনার অলংকার স্বরূপ। নিশ্চয় সাংবাদিক ভাই আপনি জানেন, বিয়ের সময় স্ত্রীকে মানুষ গলার মধ্যে স্বর্ণ গহেনা অলংকার দিয়ে সাজিয়ে নেয়। যখন পার্টি হয়, বাহিরে যায়, তখন এই অলংকারগুলো গলায় ঝুলিয়ে কানে লাগিয়ে তারপর তারা বাইরে বেরিয়ে যায়। কিন্তু বিয়ে বাড়ি থেকে যখন নববধূ ফিরে বাসর ঘরে ঢুকে, তখন স্বামী একটা একটা করে সমস্ত অলংকারগুলো শরীর থেকে খুলে বাহিরে কোথাও রেখে তারপর তারা তাদের অন্য কাজগুলো করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন উপমা দিচ্ছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়া আনতুমুস সালিহা, তোমাদের সন্তান, সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই সব কিছু আমি অলংকারের মতো তোমাদেরকে দিয়েছি। এই সব কিছু একদিন না আমার ডাকে সাড়া দিতে গিয়ে
তোমরা তোমাদের এই সব সন্তান সম্পদ বাড়ি গাড়ি তোমরা বাহিরে রেখেই মৃত্যুর ডাকে সাড়া দিয়ে কবর পাড়ে তোমাদের আসতেই হবে। সেদিন তোমাদের সম্পদ আর গাড়ি বাড়ি কোনো কাজে লাগবে না। ওয়ান্তুমুস সালিহা, শুধু আমলের সালেহা নেক আমলটুকু তোমার সাথে যাবে। কথাটা বলতেই সাংবাদিক ভাই আরো হাউমাউ করে কাঁদলেন। আল্লাহু আকবার, হুজুর পেয়ার ভাই, আমি এখন কি করব, আমাকে একটু বাঁচা। আমি তাকে বলেছিলাম, শহীদ কি তামাম গুনাহ মাফ হয় মগর করজ। কোন ব্যক্তি যদি শহীদ হয় তার সব গুনাহ মাফ হয়ে যায়, মগর করজ যদি সে কোনো ব্যক্তির হক নষ্ট করে থাকে, ঋণী হয়ে থাকে, কারো হক নষ্ট করে আপনি শহীদ হলেও আপনার সব গুনাহ মাফ হবে না। কাল কিয়ামতের দিন ওই হকটুকু যতক্ষণ পর্যন্ত পরিপূরণ না করবেন জান্নাত আশা করতে পারেন না। আমি যখন ভাইয়াকে বললাম, সাংবাদিক ভাই হক তো নষ্ট করেই ফেলেছেন, উপায় তো নাই, তাড়াতাড়ি যান ওই ব্যক্তির আমানত ফিরিয়ে দেন যাকে ধোঁকা দিয়েছেন, না হলে খবর আছে। মনে রাখবেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। মরহুম আইনুদ্দিন আল আজাদ বলেছেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। তোর পিছে মহাবিপদের সংকেত আছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। সাংবাদিক ভাইয়ের আল্লাহ পাক নিশ্চয়ই হিদায়েত করেছেন বা হিদায়েত করবেন। তিনি পরের হক নষ্ট করেছেন বলে আমার একটা ভিডিও দেখে আমাকে ফোন দিয়ে সব কথাগুলো সত্যভাবে বলে তিনি আল্লাহর কাছে তওবা করেছেন, ওগো মালিক, আজকে থেকে আমি আর কোনোদিন কারো হক নষ্ট করব না। ওগো মালিক, কাল কিয়ামতের দিন তুমি আমাকে নিষ্পাপ করে আমাকে জান্নাত দিও। কথাটি যদিও একজন সাংবাদিকের, আমরা তো জানি লাখো লাখো সাংবাদিক, পুলিশ অফিসার, আলেম, হুজুর, রাজনীতিবিদ, বিজনেসম্যান, সন্ত্রাস, সবাই মিলেই কাউকে না কাউকে ধোঁকা দিচ্ছি। প্লিজ আল্লাহর কালাম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই মকরবাজ হও না কেন, যতই চালাক আর শক্তিশালী হও না কেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ সব কৌশল সবকিছু বুঝি। প্রিয় দর্শক, সাংবাদিকের হাউমাউ চিৎকার শুনে আমারও দু চোখে পানি চলে এসছে। আমি তাকে বলেছিলাম, আজকে থেকে তওবা করেন, আর কোনোদিন কারো হক নষ্ট করবেন না। এবং সামনের পথ তিনি বললেন, আমি তওবা করে নিয়েছি যেদিন আপনার ভিডিওটি দেখেছি সেদিন থেকেই। তারপর থেকেই আমি একজন ডাক্তার, আমার ডাক্তারি জ্ঞানও আছে, আমি সাংবাদিকতাও করেছিলাম। তারপর থেকে আমি সাংবাদিকতা ছেড়ে আমি ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছি। তারপর আমি বলেছিলাম, আপনি যত দ্রুত সম্ভব তার হকগুলো ফেরত দিবেন যেভাবেই সম্ভব হয়। আর যদি বলেন কোনোভাবে সম্ভব হচ্ছে না, তাহলে তার নামের উপর গরিব অসহায় হতদরিদ্র মানুষগুলোকে সেবা করে যাবেন, অর্থ দিয়ে যাবেন। আজকে থেকে আপনার কাছে কোনো রোগী যদি এসে বলে, স্যার আমার কাছে টাকা নেই, আপনি ওই রোগীকে সম্মান সহকারে বসিয়ে তার সমস্ত সেবা আপনার নিজের টাকায় দিবেন। মনে মনে নিয়ত করবেন, যাদের হক নষ্ট করেছেন আল্লাহ যেন এর আমল নামাটুকু, এর মোবারকটুকু ওই হক নষ্টকারীদের কাছে পৌঁছিয়ে দেন। সর্বশেষ বলবো ভাইয়েরা, যে যেখান থেকে আছেন আপনি অনেক কিছু করতে পারবেন। পরনিন্দা এটাও একটা পরের হক, হিংসা এটাও একটা পরের হক, অন্যের বিরুদ্ধে কথা বলবেন এটাও একটা পরের হক, আপনি গীবত করবেন পিছনে বসে এটাও একটা পরের হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি কারো অন্যায় অপরাধ দেখতে পাও তবে তুমি তা গোপন করে নাও। কাল কিয়ামতের দিন আল্লাহ তোমার দোষকে
গোপন করে নিবে। আর যদি তাকে প্রকাশ করতেই হয়, তবে সমাজের সামনে লাঞ্ছিত না করে তুমি তাকে তোমার কাছে ডেকে নাও। তারপর তুমি তাকে সহজ সাবলীল ভাষায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে শান্তভাবে বুঝিয়ে তাকে আপনার সবটুকু ভালোবাসা দিয়ে আপনি আপনার বিষয়টা বুঝিয়ে দেন। আমার বিশ্বাস তিনি ভালো তো হবেনই, আপনার প্রতি সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবেন এবং আপনাকে ভালোবেসে যাবেন এবং তিনি ভালো হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পরের হক নষ্ট থেকে হেফাজত করুক। আমার এই কথাগুলো আজকে একটু হিট করেছে অনেকেরই। প্রতিটি সিনেমা, প্রতিটি গল্প, প্রতিটি আয়াত, প্রতিটি তথ্য, প্রতিটি ইতিহাস বলার পূর্বে লেখক তার বইয়ের মধ্যে লিখে দেয়, আমার কোনো কথার সাথে যদি কারো কাল বা দৃষ্টি অথবা কোনো ব্যক্তির সাথে মিলে যায়, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। আমিও তাই বলবো, আমার কোনো কথা যদি কারো জীবনের সাথে বাস্তবতায় মিলে যায়, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। শুধু এতটুকু বলবো, আপনি পুলিশ অফিসার, আপনি রাজা, আপনি বাদশাহ, আপনি মালিক, আপনি সারা পৃথিবীর সব। মনে রাখবেন, আপনার চক্ষু বন্ধ হলেই সবকিছুর মালিক কিন্তু আল্লাহ। তিনি যেন আপনাকে পাকড়াও না করে। আপনি যেরকম আজ ক্ষমতার দোহাই দিয়ে বুকে একটা আইডি কার্ড ঝুলিয়ে মুখে সাংবাদিকতা নিয়ে আপনি যেরকম মানুষকে আঘাত করে যাচ্ছেন, মানুষের হক নষ্ট করে যাচ্ছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, না জানি কাল কিয়ামতের দিন সব ক্ষমতার আপনার উপরেও যিনি ক্ষমতা রাখেন, সেই মহান রব্বুল আলামিন যদি আপনাকে পাকড়াও করে ধরে, ভাই পিছনে তাকাবার সুযোগ পাবেন না। আবাদুল আবাদ, মৃত্যুর পর মানে শুরু। আর কোনোদিন আপনি জাহান্নাম থেকে ফিরে আসতে পারবেন না। সাংবাদিক ভাইকে বলেছিলাম, দুনিয়ার সমস্ত শাস্তিকে একত্রিত করে যদি আপনাকে দেয়া হয়, জাহান্নামের 1 মিনিটের শাস্তির সমান হবে না। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। কারো যদি দৃষ্টিতে লেগে থাকে ক্ষমা করবেন। শুধুমাত্র যারা শিখতে চান, যারা জানতে চান, তাদের জন্য এই ভিডিওটি। সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, সত্য প্রকাশে অবিচল থাকবেন নিশ্চয়ই। মৃত্যু যদি এসে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারের জন্য মৃত্যুটাই সর্বোচ্চ উপহার। মরতে দেরি ভাই, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মরতে দেরি ভাই, জান্নাতে পৌঁছাতে দেরি হবে না ইনশাআল্লাহ, যদি আপনি সত্যিকারের আল্লাহ ভীরু হয়ে যান। পরের হক নষ্ট করবে যারা, তাদের নিস্তার নেই। পরের হক মিন অনেক কিছু। পরক্রিয়া পরের হক, মানুষকে আঘাত করা পরের হক, গালি দেয়া পরের হক। পরের হক মানে বড় কঠিন। শুধু সম্পদ বক্ষণ করলেই, কাঁচামরিচ পেঁয়াজ চুরি করে দুনিয়া পাতা ক্ষেত থেকে নিয়ে খেলেই পরের হক নষ্ট হবে, এমনটি কি নয়। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। মাবুদ, যারা বুঝে না বুঝে অন্যায় পথে নেমেছে, তোমার ভালোবাসা দিয়ে তুমি সবাইকে ক্ষমা করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।